মধ্যেই কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে আজ সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 10 লাখ সবাই সেই প্রাতের বমি হয় না হয় না, জানতে পারো না কেউ জানতে পারছে না যে চাকরি হয়েছে। এই কি জানেন, একটা খারাপ কথা বলছি, মিথ্যে কথা জোর দিয়ে বলো, বারবার বললে, মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসে থাকবে। এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায়। দেখুন, মুখের কথায় যদি চলতেন তাহলে বলতে বাধ্য হচ্ছি আমি যে একটা কথাও সত্যি না। এই অর্থে, আমরা সরকারে চলে আসার পর পশ্চিমবাংলায় একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল আসেনি। আমরা চলে আসার পর কাটোয়া আমরা প্রায় অর্ধেকের বেশি করে এসেছিলাম, সেটা দাঁড়িয়ে গেছে। এবং জমি অধিগ্রহণ পাট্টা অন্যগুলো টাই আপ হয়ে গেছিলো, কারা করবে কি ব্যাপার। বিদ্যুতের নতুন কোনো প্রকল্পের ভাবনা চিন্তা করা যাচ্ছে না, আটকে গেছে। রাস্তাঘাট, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসাত শিলিগুড়ি আটকে গেছে। দুটো পোর্ট আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে ক্রমশ অকেজো হয়ে যাচ্ছে। এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে। 5 বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন, আমাদের সিপিএমকে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে। এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? এরা আজকে পড়াশুনো করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? যে ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম। গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গেছি।